গণ অভ্যুত্থানে আমাদের প্রিয় শিক্ষার্থীরা কষ্ট করে মেহনত করে আন্দোলন করে আমাদের প্রিয় বাংলাদেশকে অতীতের স্বৈরাচার থেকে মুক্ত করে সুন্দর একটি বাংলাদেশ দান করেছেন। আমাদের এই কৃতজ্ঞতা, আমাদের এই ভালোবাসা, আমাদের এই শুকরিয়া সব সময় শিক্ষার্থীদের উপর থাকা একেবারে লাজেম। কারণ তারা যদি আজকে আমাদেরকে এত সুন্দর একটি নতুন করে দেশ উপহার না দিত, তাহলে আমরা আজকে স্বাধীনভাবে স্বাধীন হাওয়া ভোগ করতে পারতাম না। যেই পরিমাণ আমাদের উপর জুলুম, নির্যাতন, জুলুমের স্টিম রোলার ছাপানো হয়েছে, গুম, খুন, হত্যা মামলা, হয়রানি, পেরেশানি, বিভিন্নভাবে আমাদেরকে লাঞ্ছিত, অপদস্থ করা হয়েছে। শিক্ষার্থীরা আমাদেরকে স্বৈরাচারের জালেম সরকার থেকে হেফাজত করে নতুন করে বাংলাদেশ উপহার দিয়েছে। এই কারণে তাদের প্রতি আমাদের সর্বোত্তমভাবে কৃতজ্ঞ থাকা উচিত। যে যখন থাকে আমরা অতীত ভুলে যাই, অতীত ভোলা যাবে না ভাই। অতীতে কি হয়েছে না হয়েছে এগুলা আমাদের স্মরণ থাকা অত্যন্ত লাজেম। অতীত যারা ভুলে যাবে তাদের কপাল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের উপরে কোন নিয়ামত দান করে, তখন আমাদের সকলের কর্তব্য হলো ওই নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও ইরশাদ করেন, মুমিন বান্দা বান্দীরা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, কোনো অসুবিধার মধ্যে পড়ে যায়, কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায়, তখন আমাকে বেশি বেশি ডাকতে থাকে, বিপদ কাটার জন্য আমাকে আহ্বান করতে থাকে, আমার কাছে আকুতি মিনতি করতে থাকে তার বিপদ দূরীভূত হওয়ার জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমান, যখন মুমিন বান্দা বান্দীদের বিপদ কেটে যায়, তখন তারা উৎপন্ন হয়ে যায়, অহংকার হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়। তখন মুমিন বান্দা বান্দীরা আমাকে আর চেনে না। অভাব অনটন থাকতে, বিপদ আপদ থাকতে যেমন আমাকে ডাকতো, আমাকে স্মরণ করত, যখন আল্লাহ পাক বিপদ আপদ কেটে দেয়, অভাব অনটন দূরীভূত করে দেয়, পাপগুলো মোচন করে দেয়, খাঁটি বানিয়ে দেয়, বড়লোক বানিয়ে দেয়, সুস্থতার নিয়ামত দান করে, কিছু কিছু মুমিন বান্দা বান্দীরা এমন রয়েছে মনে করছে তাদের বিপদে আসে নাই।